দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। ২১-এর প্রথম প্রহরে তারা শ্রদ্ধা জানান। এরপর রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। কুমিল্লায় গভীর রাতে ভেঙে ফেলা হয়েছে একটি কলেজের শহীদ মিনার। বৃহস্পতিবার গভীর রাতে জেলার ১৪ উপজেলার গুণবতী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে ঘটনা ঘটে। স্থানীয়রা বলছেন, অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে প্রথমে কলেজের শিক্ষকরা এবং পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কলেজ চত্বরের শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। রাত ১২:৩০টার দিকে তারা ক্যাম্পাস ত্যাগ করেন। রাত ২টার দিকে বিকট শব্দে কলেজের নৈশ প্রহরী শহীদ মিনারের কাছে গিয়ে দেখেন শহীদ মিনারের ৩টি স্তম্ভের মধ্যে ২টি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এদিকে চট্টগ্রামে অমর ২১শে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত একটি আবৃত্তি অনুষ্ঠান মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার বেলা 11:15টার দিকে ঘটনা ঘটে। চট্টগ্রাম আবৃত্তি সম্মেলনের আয়োজনে এই অনুষ্ঠানে একটি কবিতায় বঙ্গবন্ধুর নাম উচ্চারণের পর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের নেতাকর্মীরা গিয়ে প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠানটি বন্ধ করে দেন। এ সময় কবিতা পড়ার জন্য এক আবৃত্তি শিল্পীকে হেনস্থা করারও অভিযোগ ওঠে। ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসের ডাকাতি এবং দুজন নারীর শ্লীলতাহানির ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা হয়েছে। অজ্ঞাত ৮ থেকে ৯ জনকে আসামি করে মামলাটি দায়ের করেছেন ওই বাসে থাকা একজন যাত্রী। সোমবার রাতে ঢাকা থেকে ইউনিক রোড রয়্যালস পরিবহনের একটি বাস ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসে। বাসটি টাঙ্গাইলে পৌঁছালে কয়েকজন যাত্রীবেশী ডাকাত অস্ত্রের ভয় দেখিয়ে বাসটির নিয়ন্ত্রণ নেন। পরে তারা যাত্রীদের টাকা ও মালামাল লুট করে মির্জাপুর এলাকায় বাস থেকে নেমে যায়। এ সময় ২ নারী যাত্রীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ করেন। এদিকে মুন্সিগঞ্জের পদ্মা নদীর ডোমরাখালী চরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলার পরে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার দিন ওই নারী স্বামীর বাড়িতে যাওয়ার জন্য পুরাতন মাওয়া ফেরিঘাটে নৌকার অপেক্ষায় ছিলেন। এ সময় অভিযুক্তরা ওই নারীকে পৌঁছে দেওয়ার কথা বলে ট্রলারে তোলে। পরে তারা ওই নারীকে পদ্মার ডোমরাখালী চরে নিয়ে ধর্ষণ করে। কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে 4টি ট্রলার সহ আরও ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাগর থেকে মাছ ধরে ফেরার পথে এই 4টি ট্রলার ও জেলেদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। এর মধ্যে 2টি ট্রলার টেকনাফের কাউকখালী ঘাটের এবং অপর 2টি শাহপুরীর দ্বীপ ঘাটের বলে তিনি জানান। এর আগে গত ১০ ফেব্রুয়ারি নাফ নদীর মোহনায় মাছ ধরতে যাওয়া 4 বাংলাদেশি মাঝিমল্লাকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এখনও তাদের ফেরত আনা সম্ভব হয়নি। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ত্যাগ করেছেন উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদ। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপাচার্য তার বাসভবন ছেড়ে ঢাকায় রওনা দেন। তবে উপাচার্য দাবি করেছেন চিকিৎসার জন্য তিনি একদিন ঢাকায় অবস্থান করবেন। মঙ্গলবার একদল শিক্ষার্থী এসে তাদের উপর হামলা হয়েছে দাবি করে ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করতে বলেন। তবে তার ব্যর্থতার দায় অস্বীকার করলে উপাচার্যের উপর কিছু শিক্ষার্থী হামলা করেন বলে অভিযোগ ওঠে। ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরের পর থেকে ক্যাম্পাসে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক আহত হন। এক পর্যায়ে সংঘর্ষ ক্যাম্পাসের বাইরে ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ক্যাম্পাসের ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী সহ সব রাজনৈতিক সংগঠনকে লাল কার্ড প্রদর্শন করেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।